একজন সায়েন্টিস্ট গবেষণা করে আর্টিফিশিয়াল হার্ট আর রিজেনারেশন ব্লাড তৈরি করে ফেলে, যেটার এক্সপেরিমেন্ট করার জন্য একজন জীবিত মানুষের শরীরের হার্ট বের করে তার আর্টিফিশিয়াল হার্ট বসিয়ে দেয়, যার ফলে সে হয়ে যায় এক ভয়ঙ্কর মানুষরূপী রোবট। পরে সে আরো শক্তিশালী হবার জন্য সায়েন্টিস্টের রিজেনারেশন ব্লাড হাসিল করতে চায়, তাই তাকে প্রতিহত করার জন্য এক বিশেষ ফোর্স পাঠানো হয়, তবে তার সামনে কেউ টিকতে পারে না। তখন সায়েন্টিস্ট তার ব্লাড লুকিয়ে রাখার জন্য একটি অসুস্থ বাচ্চা মেয়ের শরীরে দিয়ে দেয়, যার ফলে বাচ্চাটি তো সুস্থ হয়ে যায়, কিন্তু রোবট বাচ্চাটির পিছে পড়ে যায়, যাকে বাঁচানোর জন্য তার বাবা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। তাই সে কি রোবটের হাত থেকে তার মেয়েকে বাঁচাতে পারে, নাকি সে হার মেনে যায়? যাই হোক না কেন, আজকের মুভিটা অত্যন্ত মজাদার হতে যাচ্ছে, তাই বেশি কথা না বলে চলুন মুভি শুরু করা যাক। মুভির শুরুতে লিনের কাছে ফোন আসে, তার মেয়ের শারীরিক অবস্থা আগের চেয়ে আরো খারাপ হচ্ছে, তাই সে যেন তাড়াতাড়ি হসপিটালে আসে। লিন এই খবর পেয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে যেতে থাকে, আর সে যখন হসপিটালের সামনে চলে আসে তখন তার কাছে সুজিন ফোন করে জানায় একটি দুর্ঘটনা ঘটেছে, তাদের উইটনেস প্রোটেকশন সেলে হামলা হয়েছে, তারা তাদের অফিসারদের সাথে যোগাযোগ করতে পারছে না। লি বলে এটা কিভাবে সম্ভব, আমাদের উইটনেস প্রোটেকশন সেল সবার চাইতে স্ট্রং। সে জানতে চায় ওখানে কাকে রাখা হয়েছিল। সুজিন বলে ওখানে একজন বায়ো সায়েন্টিস্টকে রাখা হয়েছিল, যার নাম হলো ডক্টর জেমস। গত 5 বছর সার্জি আর্মস ডিলারের হয়ে বায়ো ওপেন নিয়ে গবেষণা করেছে। সপ্তাহখানেক আগে ওদের বায়োরাইড বেকাবু হয়ে যায় আর ল্যাবের সবাইকে মেরে ফেলে। ডিলারকে লুট করে তাকেও খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলে। লিন জানতে চায় এই বায়োরাইড জিনিসটা কি। সুজিন বলে আমিও ভালো মতো জানি না, তবে তারা এক ধরনের স্পেশাল ফোর্স বানানোর চেষ্টা করেছিল। এরপর আমরা ডক্টর জেমসকে দেখি, যার কাছে ফার্স্ট জেনারেশন মেকানিক্যাল হার্ট ছিল, আর সে এখানে তার শরীরে এক ধরনের মেডিসিন পুশ করে, যার পরে তার শরীরের ভিতরে পরিবর্তন শুরু হয়। এদিকে লিন তার মেয়ের কাছে যেতেই যাবে, ঠিক তখনই তার কাছে তার চিফ অফিসারের ফোন আসে, আর তাকে বলা হয় সে যেন ডক্টর জেমসকে নিরাপদে আর্মি বেসে পৌঁছে দেয়, কারণ ডক্টর জেমস যদি ভুল হাতে পড়ে যায় তাহলে পুরো দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাবে। এদিকে লিনের মেয়ের অবস্থা ভালো ছিল না, এখন লিন কি করবে, তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তা সত্ত্বেও সে তার মেয়ের কাছে না যেয়ে ডক্টর জেমসকে বাঁচাতে চলে যায়। পরে লিন তার টিম নিয়ে ডক্টর জেমসের কাছে আসে, আর এখান থেকে তাকে আর তার আর্টিফিশিয়াল হার্ট উদ্ধার করে। এরপর তারা খুব সাবধানে এখান থেকে বের হতে থাকে, সবাই খুব সতর্ক ছিল। পরে তারা যখন গাড়ির সামনে আসে তখন তাদের গাড়িতে এক ভয়াবহ ব্লাস্ট হয়। এরপর আমরা এখানে আন্দ্রেকে দেখি, আর আন্দ্রেই মূলত সেই বায়োরাইড ছিল। এখানে আন্দ্রের লোকেরা এক ধরনের উন্নত প্রযুক্তির পোশাক পরা ছিল, যেটাকে বন্দুকের গুলি ভেদ করতে পারতো না, তাই লিনের অফিসাররা আন্দ্রের লোকের সাথে পেরে ওঠে না। এখানে লিনের অফিসাররা এক এক করে সবাই মারা পড়ে। লিন তার অফিসারদের বাঁচানোর অনেক চেষ্টা করে, তবে সে নিজেও আহত হয়ে যায়। আন্দ্রে ডক্টর জেমসকে শুট করে দেয়। তখন সুজিন আন্দ্রের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে, তবে তাতে কোনো লাভ হয় না, বরং সুজিনও আহত হয়ে যায়। আন্দ্রে ডক্টর জেমসের কাছ থেকে আর্টিফিশিয়াল হার্টটি নিতে চায়, ঠিক তখনই লিন ফুল স্পিডে গাড়ি দিয়ে আন্দ্রেকে চাপা দিয়ে দেয়, তবে তাতেও কোনো লাভ হয় না। আন্দ্রে অনেক শক্তিশালী ছিল। আন্দ্রের শক্তি দেখে লিন অবাক হয়ে যায়। লিন আন্দ্রের বুকে শুট করে, কিন্তু তারপরও তার কিছুই হয় না। তখন লিন উপায় না পেয়ে তেলের গাড়িতে শুট করে দেয়, আর এতে করে এখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। পরে দেখা যায় লিন এখানে খুব বাজেভাবে আহত হয়েছে। ওদিকে লিনের মেয়ের হার্টবিট বন্ধ হয়ে যায়। এটা জানানোর জন্য ডক্টর লিনের কাছে ফোন করে, তবে ফোন রিসিভ করে ডক্টর জেমস। এরপর 13 বছর পরের সিনারি দেখানো হয়, যেখানে আমরা ন্যান্সিকে দেখি। ন্যান্সি এখানে এক তান্ত্রিকের কাছে আসে, কারণ ন্যান্সি ঠিকমতো ঘুমাতে পারে না। সে ঘুমালেই কিছু ভয়ানক স্বপ্ন দেখে, আর স্বপ্নগুলো তার কাছে একদম সত্যি মনে হয়, যেন তার সাথে এগুলো পূর্বে ঘটেছে। তবে সে এগুলোর ব্যাপারে কিছুই মনে করতে পারে না। তাছাড়া তার ছোটবেলার কোনো স্মৃতি তার মনে নেই। এর জন্য সে এই তান্ত্রিকের কাছ থেকে দীর্ঘদিন ধরেই ট্রিটমেন্ট নিচ্ছে। তান্ত্রিক ন্যান্সিকে হিপনোটাইজ করে। ন্যান্সি আবারও সেই স্বপ্ন দেখে, যেখানে ডক্টর জেমস কিছু এক্সপেরিমেন্ট করছিল। এরপর আন্দ্রেকে দেখে, যার উপরও এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তবে সে হঠাৎ করে জেগে ওঠে আর ল্যাবের সবাইকে মেরে ফেলে, যেটা দেখে ডক্টর জেমস প্রচন্ড ভয় পেয়েছিল। আর এগুলো দেখে ন্যান্সি ছটফট করতে থাকে, আর ন্যান্সির অবস্থা দেখে তান্ত্রিক তাড়াতাড়ি ন্যান্সিকে জাগিয়ে তোলে। পরে সে ন্যান্সিকে বলে, তোমার শরীরে অন্য কারো আত্মা আছে, যেটা খুবই শক্তিশালী, তাই আমি একে কাবু করতে পারবো না। তবে একজন আছে যে তোমার সাহায্য করতে পারবে, কারণ ও হিপনোটাইজের মাস্টার। তুমি আগামীকাল এই ঠিকানায় গেলে ওর সাথে দেখা করতে পারবে। এরপর ন্যান্সি এখান থেকে যাওয়ার সময় কিছু বদমাইশ তার রাস্তা আটকায়। ন্যান্সি ভালোই ভালো রাস্তা ছেড়ে দিতে বলে, তবে বদমাইশ কি আর সাধে বলে, তারা রাস্তা ছাড়বে না। তখন ন্যান্সি এদের লিডারের মেইন পয়েন্টে লাথি মেরে দেয়, ফলে সবাই তার পিছে পড়ে যায়। আসলে ন্যান্সি খুবই সাহসী ছিল, তবে ন্যান্সি এখান থেকে পালাতে পারে না, তাকে সবাই ঘিরে ফেলে। তখন এখানে লিজেন আসে। আগেই বলে রাখি, লিজেন হ্যাকিং আর চুরির দিক দিয়ে নাম্বার 1।
তবে সে ফাইটিং এর ক খও জানে না। লিজেন সবাইকে ভয় দেখানোর জন্য তার বেল খুলে কুম্ফু দেখাতে থাকে, তবে এতে করে সে নিজেই ব্যথা পায় আর শেষমেশ তার প্যান্টটাও খুলে যায়। পরে দেখা যায় লিজেন এসেছিল ন্যান্সিকে বাঁচাতে, কিন্তু এখন উল্টো ন্যান্সিকে লিজেনকে বাঁচাতে হচ্ছে। ন্যান্সি লিজেনকে নিয়ে এখান থেকে পালাতে থাকে আর অনেক কষ্টে তারা এখান থেকে বের হতে সক্ষম হয়। পরে ন্যান্সি জানতে চায় সে এখানে কি করছে। আসলে লিজেন এর আগেও তার পিছু করেছিল। পরে লিজেন জানতে চায় তুমি কি কোনো গ্যাংস্টার নাকি, কারণ তুমি যেখানে যাও সেখানেই লড়াই করো। এটা শুনে ন্যান্সি আর কিছু না বলি এখান থেকে চলে যায়। লিজেন রেগে বলে তোর জন্য এত মার খেলাম, কমসে কম থ্যাংক ইউ তো বলে যা। এরপর ন্যান্সি সেই হিপনোটাইজ মাস্টার কস্টিটিউনের সাথে দেখা করতে আসে, তবে তার কাছে পারমিট না থাকায় গার্ড তাকে ঢুকতে দেয় না। তখন লিজেন গার্ডদের বলে ও আমার গার্লফ্রেন্ড, তাই ও কি আমার সাথে আসতে পারে। এটা শুনে গার্ড ন্যান্সিকে ঢুকতে দেয়, তারা আর বাধা দেয় না। পরে ন্যান্সি বলে তুমি আবারও আমার পিছু করেছো। লিজেন বলে জি না, আমি তোমার পিছু করিনি, বরং তুমি আমার পিছু করেছো। পরে ন্যান্সি লিজেনের নাম জানতে চায়। সে বলে গতকালই না তোমায় বলেছিলাম আমার নাম লিজেন। অথচ ন্যান্সি আইডি কার্ডে নাম লেখা দেখে মোহাম্মদ সালামি। ন্যান্সি বলে তুমি কি এটা চুরি করেছো। লিজেন বলে না না, এটা আমি পরে পেয়েছি। তখন আবার একজন লেডি এসে লিজেনকে একটি লাইট ঠিক করানোর জন্য নিয়ে যায়, কারণ সে যে আইডি পড়েছিল সেটা একটি ইলেকট্রিশিয়ানের ছিল। এরপর ন্যান্সি কস্টিটিউনের কাছে আসে, তবে অদ্ভুতভাবে কস্টিটিউনও ন্যান্সির ব্যাপারে আগে থেকেই সব জানতো, তাই সে ন্যান্সির সাহায্য করে। ন্যান্সি যেই ভয়ানক স্বপ্নগুলো দেখতো তার পিছের মূল সত্যটা তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। ন্যান্সির ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে। সে দেখতে পায় সে তার বাবার সাথে হসপিটালে ছিল। এখানে ন্যান্সি তার বাবাকে দেখতেই যাবে, ঠিক তখনই এদিকে সাইফা আসে ন্যান্সিকে কিডন্যাপ করার জন্য। কস্টিটিউনো বলে আমার যা করার করে দিয়েছি, তুমি আসতে দেরি করে ফেলেছো। এটা শুনে সাইফা কস্টিটিউনোকে মেরে ফেলে। এরপর এখানে লিন চলে আসে, যে এখনো বেঁচে ছিল। লিন একাই তাদের সাথে ফাইট করতে থাকে। সাইফা এর ফাঁকে ন্যান্সিকে এখান থেকে নিয়ে যায়। লিন সাইফার পিছু করে। পরে লিন আর সাইফার মধ্যে ফাইট শুরু হয়, তবে লিন সাইফার সাথে পেরে ওঠে না। তখন আবার লিজেন এখান থেকে ন্যান্সিকে নিয়ে যায়। এটা দেখে লিন সাইফাকে বোকা বানিয়ে এখান থেকে কেটে পড়ে, তবে সাইফা তার পিছু ছাড়ে না। লিন উপায় না পেয়ে সিডনি ওপেরা হাউসের উপরে ওঠে। উপর থেকে সে লিজেনকে দেখে নেয়, তবে পরক্ষণেই এখানে সাইফাও চলে আসে আর তাদের মধ্যে এখানে তুমুল ফাইট হয়। ওদিকে লিজেন এখান থেকে পালানোর জন্য একটি বোর্ডের ব্যবস্থা করে নেয়। এদিকে ফাইট করতে করতে লিন এখান থেকে পড়ে যায়, যদিও সে তার ধরে কোনো রকম ঝুলে থাকে। পরে সেই তার ব্যবহার করে পাশের সিঁড়িতে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই আবার সাইফা তারটি কেটে দেয়। তবে সৌভাগ্যক্রমে লিন গড়াতে গড়াতে ছাতার উপরে যেয়ে পড়ে, যার ফলে তার এখানে কিছুই হয় না। আশেপাশে সবাই অবাক, এ আবার কোথা থেকে এসে পড়লো। পরে সে লিজেনকে ডাক দিলে লিজেন তাকে ওইখান থেকে নিয়ে নেয়, তাই সাইফা আর তাদেরকে ধরতে পারে না। পরে লিন ন্যান্সিকে তার বাসায় নিয়ে আসে। লিজেন বলে আপনি ন্যান্সির কি হন। লিন বলে চুপ, কোনো কথা না। পরে লিন লিজেনকে হাত করা পরায় আর তাকে তার সিক্রেট রুমে নিয়ে আসে, যেখানে সব ধরনের অস্ত্র রাখা ছিল। লিন লিজেনকে বেঁধে রাখে আর তাকে একটি ক্যাপসুল খাওয়ায়। লিজেন ভয়ে ভয়ে বলে আপনি এটা আমায় কি খাওয়ালেন। লিন বলে তোকে টাইম বোম খাওয়ানো হয়েছে, এখন বল তুই কেন ন্যান্সির পিছু করছিস। লিজেন ভয়ের চোটে সব বলে দেয়। সে এখানে অনেক পেঁচাল পারে। শেষমেশ বলে আমি ওকে ভালোবাসি। এটা শোনার পর লিন টাইমার অফ করে দেয়। লিজেন বলে স্যার আমি আপনাকে সব বলে দিয়েছি, তাই প্লিজ আমার পেটের ভিতর থেকে টাইম বোমটা বের করুন। তখন লিনও একই রকম একটি ক্যাপসুল খায় আর তাকে বলে এটা ভিটামিন ডি, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লিজেন এটা শুনে পুরোই বোকা হয়ে যায়। সে রেগে বলে ওই বুড়ো তুই কে রে, তুই নিজেকে কি মনে করিস, একবার আমাকে ছেড়ে দিয়ে দেখ তোর কি অবস্থা করি। তবে লিন তার কথা মোটেও গায়ে লাগায় না। সে যাওয়ার আগে বলে যায় যতক্ষণে না আমি তোমার ব্যাপারে সমস্ত ডিটেল পাচ্ছি ততক্ষণ তোমায় এখানেই থাকতে হবে। এটা বলে লিন চলে যায়। পরে লিন সেই তান্ত্রিকের কাছে আসে, তবে এখানে অনেক আগেই তান্ত্রিককে কেউ মেরে রেখেছে। লিন জায়গাটা ভালোভাবে চেক করে, তবে এখানে তার কাজের কিছুই পায় না। তখন তার ঘড়ি সিগন্যাল দেয় ন্যান্সি বাসা থেকে চলে যাচ্ছে। পরে লিন তাড়াতাড়ি তার বাসায় চলে আসে আর সিসিটিভি চেক করলে বুঝতে পারে ন্যান্সি নিজে থেকেই এখান থেকে বেরিয়ে গেছে। এদিকে ন্যান্সির ধীরে ধীরে স্মৃতি ফিরে আসে। তার সেই দিনের কথা মনে পড়ে যখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে আর ডক্টর জেমস তার অপারেশন করে। এদিকে লিন তার ট্র্যাকারের মাধ্যমে বুঝতে পারে ন্যান্সি জিঙ্গনের দিকে যাচ্ছে, যেখানে ডক্টর জেমসের ল্যাব ছিল। তাই লিনও তাড়াতাড়ি জিঙ্গনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সে যাওয়ার আগে লিজেনকে তার হ্যান্ডকাপের চাবি দিয়ে যায় আর তাকে বলে আগামীকাল দরজা অটোমেটিক খুলে যাবে। এছাড়া এখানে খাবার জন্য পর্যাপ্ত খাবার রাখা আছে। তখন লিজেন তার পাশে কুকুরের খাবার দেখতে পায়। লিন বলে এটা না বেকুব, এদিকে দেখো ওখানে খাবার রাখা আছে। পরে লিন বাসা থেকে বের হওয়ার সময় সাইফার লোকেদের দেখতে পায়, তাই সে তার সিক্রেট রাস্তা দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে লিজেন অনেক কষ্ট করে হ্যান্ডকাপের চাবি তার হাতের কাছে নিয়ে আসে। ওদিকে সাইফার লোকেরা রুমে ঢুকে পড়ে। ঠিক তখনই লিন তার বাসায় সেট করা বোমাটি ব্লাস্ট করে দেয়। সাথে সাথে পুরো বাসা ধ্বংস হয়ে যায়
আর বিস্ফোরণের ঝাঁকিতে লিজেনের হাত থেকে চাবি পড়ে যায়, তাই সে এখানে প্রচণ্ড রেগে যায়। আর এদিকে লিন জিংওয়ানের ফ্লাইট নেয়। তখন লিনের পিসের ঘটনা মনে পড়ে। সেদিন আন্দ্রের সাথে লড়াইয়ের পর লিন অনেক আহত হয়ে যায়, যার কারণে সে অনেকদিন বেহুশ ছিল। তার জ্ঞান ফিরলে সুজিন তাকে একটি ফাইল দেয় আর তাকে বলে এখানে আপনার নতুন পরিচয়পত্র আছে আর আপনার পুরনো ফাইলে উল্লেখ করা হয়েছে আপনি মারা গেছেন। এছাড়া আমরা ডক্টর জেমসের বডি নষ্ট করে দিয়েছি। তবে ডক্টর মারা যাওয়ার আগে তার আর্টিফিশিয়াল হার্ট আর বায়ো ইঞ্জিনিয়ারিং ব্লাডের সাহায্যে ন্যান্সিকে বাঁচিয়ে নিয়েছে। ডক্টর জেমসের বায়ো ইঞ্জিনিয়ারিং জিন্স এখন ন্যান্সির শরীরে, আর বায়ো ইঞ্জিনিয়ারিং ব্লাড রিজেনারেশন হওয়ায় ন্যান্সি অল্পের মধ্যেই সুস্থ হয়ে যাবে। তবে ন্যান্সি তার পিসের সমস্ত স্মৃতি ভুলে যাবে। লিন জানতে চায় আমাদের উপর যে হামলা করেছিল সে কি বায়োরয়েড ছিল। সুজিন বলে হ্যাঁ, এক্সপেরিমেন্টের একটি নমুনা ছিল যেটাকে তারা আন্দ্রে বলে থাকে। তবে সেদিনের ব্লাস্টে আন্দ্রের লাশ এখনো পাওয়া যায়নি। লিন সুজিনকে বলে সে যেন ন্যান্সিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায় আর ওখানে ইসাবিলা অরফেন্যান্সে ভর্তি করে, কারণ আন্দ্রে কোনো না কোনো দিন অবশ্যই ফিরে আসবে। তাই আমি চাই না ন্যান্সির উপর কোনো রকম বিপদ আসুক। আমি সব সময় ওর সাথে থাকবো, কিন্তু অপরিচিত হয়ে। ও আমায় না চিনলেও আমি সব সময় ছায়ার মতো ওর সাথেই থাকবো। পরে বর্তমানে ফিরে আসলে সুজিন লিনকে রিসিভ করতে আসে। সুজিন জানতে চায় ন্যান্সির যদি স্মৃতি ফিরে আসে তাহলে সেটা ডক্টর জেমসের হবে নাকি ওর নিজের হবে। লিন বলে সেটা নিয়ে তো চিন্তা, আমি নিজেও বুঝতে পারছি না। এরপর লিনের ঘড়িতে ন্যান্সির সিগন্যাল দেখতে পায়, তাই লিন সুজিনের কাছ থেকে আলাদা হয়ে যায়। লিন ন্যান্সির দিকে যেতে থাকে। এদিকে ন্যান্সি ডক্টর জেমসের সেই ল্যাবে চলে আসে আর সে এখানে একটি লকারের চাবি পায় আর তার এখানে সমস্ত স্মৃতি ফিরে আসে। তার সব কিছু মনে পড়ে যায়, কিভাবে তার বাবা সব সময় তার পাশে ছিল অথচ সে তাকে কিছুই বুঝতে দেয়নি। সে দূরে থেকেও সব সময় তার কাছেই ছিল। ন্যান্সি তার বাবার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে লিন আসার সময় তার ঘড়ি সিগন্যাল দেয় ন্যান্সি তার দিকেই আসতেছে। তার কিছুটা সন্দেহ হয়। ঠিক তখনই সে দেখতে পায় সাইফার ন্যান্সিকে জোর করে নিয়ে যাচ্ছে। লিন সাথে সাথে হ্যান্ড ব্রেক মারে আর জায়গায় গাড়ি ঘুরিয়ে ফেলে। পরে সে তাদের পিছু করতে থাকে। এখানে তাদের মধ্যে কার রেসিংটা দেখার মতো ছিল। পরে লিন পিছের গাড়ি বাদ দিয়ে সামনের গাড়ির পিছু করে, কারণ ন্যান্সির সিগন্যাল সামনের গাড়ি থেকেই আসতেছিল। এদিকে লিজেন রাস্তায় ডিজেল ঢেলে দেয়। এরপর গাড়ি যখন তার সামনে আসে সে গাড়িতে ডিম মেরে দেয়, যার ফলে এখানে সাইফার গাড়ির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় আর লিনও একটুর জন্য বেঁচে যায়। লিন তাড়াতাড়ি তার মেয়েকে চেক করে, তবে গাড়িতে ন্যান্সি ছিল না, শুধু ন্যান্সির মোবাইল ছিল। মানে লিন ভুল গাড়ির পিছে ছিল। লিন লিজেনকে দেখে পুরো অবাক, সে কিভাবে বাইরে আসলো। পরে লিজেন গাড়ির নেভিগেশন চিপ ব্যবহার করে সাইফার লোকেশন বের করে ফেলে। লিন লোকেশন পেয়ে লিজেনকে এখান থেকে চলে যেতে বলে, তবে লিজ যাওয়ার সময় তার গাড়ি স্টার্ট নেয় না। তখন লিজেন তার স্কুটি দেখিয়ে লিনকে বলে কি লিফট লাগবে নাকি। পরে উপায় না পেয়ে লিন আবারও লিজেনের সাহায্য নেয়। এদিকে সাইফা সে চাবি ব্যবহার করে একটি লকারের কাছে আসে। ওদিকে লিনও চলে আসে। ওদিকে সাইফা ভোল্টের ভিতরে আসলে সে লকারে একটি ক্যামেরা পায়। তখনই তাদেরকে ভোল্টের ভিতরে আটকে ফেলে। আসলে এখানকার সবাই সুজেনের অফিসার ছিল, মানে তারা সাইফাকে ধরার জন্য আগে থেকেই ফাঁদ পেতেছিল। সাইফা এখানে ফেসে যায়। পরে এখানে গ্যাস ছেড়ে দিলে সাইফা বেহুশ হয়ে যায়। আর এই প্ল্যান দেখে লিন সুজিনের প্রশংসা করে, কারণ সাইফাকে ধরা কোনো চারটিখানি কথা না। পরে সুজিনের অফিসার সেই ক্যামেরা সুজিনকে দিয়ে যায় আর ক্যামেরা রেকর্ডিং দেখে তারা হতভম্ব হয়ে যায়, কারণ এই ক্যামেরায় ডক্টর জেমসের এক্সপেরিমেন্টের সকল ইনফরমেশন ছিল। তারা কিভাবে আন্দ্রেকে বায়োরয়েড বানিয়েছে। এখন এই ক্যামেরা যদি আন্দ্রের হাতে পড়ে যায় তাহলে ও বায়োরয়েডের সেনা বানিয়ে ফেলবে। লিন বলে আমরা আন্দ্রেকে এই ক্যামেরা দিয়ে ন্যান্সিকে সারিয়ে আনবো। সুজিন বলে 13 বছর আগে যা হয়েছিল সেই হিসাবে আন্দ্রের এখনো চিকিৎসা লাগার কথা, সুতরাং ও আগে নিজেকে বাঁচাবে আর ওকে শুধু ন্যান্সির শরীরের ব্লাডই বাঁচাতে পারবে, তাই ও কোনোভাবেই ন্যান্সিকে ছাড়বে না। লিন বলে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আন্দ্রেকে খুঁজে বের করতে হবে। এখানে সুজিন একটি বুদ্ধি বের করে। সে প্রথমে ক্যামেরাটি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় আর তারা সাইফার পোশাক আর গাড়ি ব্যবহার করে আন্দ্রের শিপে চলে আসে। আর এখানে আমরা আন্দ্রেকে দেখতে পাই, যার শরীরের অর্ধেক অংশই সেদিন পুরে নষ্ট হয়ে গেছে। তাই আন্দ্রে ন্যান্সিকে পেয়ে অনেক খুশি হয়, কারণ সে এখন ন্যান্সির শরীরের সম্পূর্ণ ব্লাড তার শরীরে ট্রান্সফার করে নেবে। এতে করে সে সম্পূর্ণরূপে বায়োরয়েড সোলজার হয়ে যাবে, যাকে কেউ মারতে পারবে না। এদিকে লিন একজনকে মেরে ফেলে আর তার ট্যাব ব্যবহার করে সুজিন ন্যান্সির অবস্থান জেনে নেয়। এরপর তারা মূল ল্যাবে চলে আসে, যেটা রীতিমতো একটা রিসার্চ সেন্টার ছিল। পরে তারা এখানে আসলে এখানে হট্টগোল লেগে যায়, সবাই দিক বিদিক ছোটাছুটি করে। পরে দেখা যায় ন্যান্সিকে যেখানে রাখা ছিল সেখানে ঢোকা অসম্ভব, কারণ ওখানে বুলেট প্রুফ গ্লাস লাগানো ছিল। এদিকে সমস্ত গার্ড এদিকে আসতে থাকে।
পরে এখানে তাদের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। তবে লিজেন তো ছিল খুবই চালাক, সে মরার ভ্যাগ ধরে শুয়ে থাকে আর সুযোগ পেলেই গার্ডদের মেরে দেয়। এরপর তারা এক এক করে সমস্ত গার্ডদের মেরে ফেলে। ঠিক তখনই আন্দ্রে বেরিয়ে আসে, যার শক্তি এখন আগের তুলনায় কয়েক গুণ বেশি বেড়ে গেছে। তারা তিনজন মিলেও আন্দ্রের কিছুই করতে পারে না। আন্দ্রে এখানে লিনের উপরে প্রচন্ড ক্ষিপ্ত ছিল। লিনকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। লিনের এই অবস্থা দেখে ন্যান্সি ছটফট করতে থাকে। এদিকে আন্দ্রে লিনকে একেবারেই মেরে ফেলবে। ঠিক তখনই ন্যান্সি তার বাবাকে বাঁচানোর জন্য গ্লাস ভেঙে বেরিয়ে আসে আর আন্দ্রের উপর শুট করতে থাকে। এখানে ন্যান্সির লুকটা দেখার মতো ছিল, তবে তারা সবাই মিলেও আন্দ্রের সাথে পেরে ওঠে না। তখন আবার লিন ন্যান্সির শরীর থেকে যে ক্যাবেলের মাধ্যমে ব্লাড ট্রান্সফার করছিল সেই ক্যাবেল দিয়ে আন্দ্রেকে পেঁচিয়ে ধরে। তবে আন্দ্রে আবার সেই ক্যাবেল লিনের শরীরে ঢুকিয়ে দেয়। তখন আবার সুজিন আন্দ্রের মাথায় আঘাত করে আর তাকে নিচে ফেলে দেয়। তবে সে আবার লিনের হাত ধরে রাখে। ওদিকে উপরের অংশ ভেঙে পড়বে। তারা সবাই লিনকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে উপরের অংশ ভেঙে পড়ে, যার ফলে লিনের একটি হাত কেটে যায়। তখন আবার শিপের ভিতরে ব্লাস্ট হওয়া শুরু হয়। তাই তারা সবাই তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে লিজেন এখানে পিছে পড়ে যায়। ন্যান্সি চিৎকার দিয়ে তার জন্য কান্না করতে থাকে। সুজেন জোর করে তাকে নিয়ে এখান থেকে বের হতে থাকে। পরে ন্যান্সি এত বছর পর তার বাবাকে পেয়ে জড়িয়ে ধরে। ঠিক তখনই আন্দ্রে পিছন দিয়ে লিনকে আটকে ফেলে। মানে দেখুন, এত কিছু হওয়ার পরও মরেনি, ও কি মরবে না নাকি? যাই হোক, সুজিন ন্যান্সিকে তার প্যারাশুটের সাথে বেঁধে নেয়। লিন তার মেয়েকে বাঁচানোর জন্য তাদেরকে এখান থেকে ফেলে দেয়। তবে লিন কোনোভাবেই আন্দ্রের হাত থেকে ছুটতে পারে না। তখন লিনের ডক্টর জেমসের কথা মনে পড়ে। সে বলেছিল ন্যান্সির শরীরের ব্লাড রিজেনারেশন, যেটা ক্ষত স্থান পুনরায় ঠিক করার শক্তি রাখে। এখন আন্দ্রে যেহেতু তখন ন্যান্সির ব্লাড ট্রান্সফার করার সেই ক্যাবেল লিনের শরীরে ঢুকিয়ে দিয়েছিল, তাই এখানে লিনের হাত পুনরায় ঠিক হয়ে যায় আর তার শরীরে এখন আগের চেয়ে অনেক শক্তি বেড়ে যায়, যার ফলে সে খুব সহজেই নিজেকে ছাড়িয়ে নেয়। আর আন্দ্রেকে মারতে মারতে তার শরীরের ভিতর থেকে আর্টিফিশিয়াল হার্টটি বের করে ফেলে। তবে এরপরও লিন যখন এখান থেকে লাফ দিতে যায়, তখন আন্দ্রে তার প্যারাশুট ধরে রাখে। তাই লিন উপায় না পেয়ে প্যারাশুট ছাড়াই লাফ দেয় আর সাথে সাথে এখানে এক ভয়াবহ ব্লাস্ট হয়, যার ফলে অবশেষে আন্দ্রে মারা যায়। তবে এদিকে ব্লাস্টের একটি টুকরো এসে লিনের মাথায় যেয়ে লাগে, যার কারণে সে বেহুশ হয়ে যায় আর আর্টিফিশিয়াল হার্টটি তার হাত থেকে পড়ে যায়। যদিও লিন সরাসরি সমুদ্রে পড়ার আগে সুজেনের প্যারাশুটে পড়ে, যার ফলে তার খুব একটা ক্ষতি হয় না। লিন সমুদ্রে পড়ার কিছুক্ষণের মধ্যেই তার হুঁশ ফিরে আসে। এখানে তারা তিনজনই বেঁচে যায়, তাদের কোনো ক্ষতি হয় না। এরপর লিনের এত বছরের স্বপ্ন পূরণ হয়। সে তার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে আসে। এখানে তারা অনেক মজা করে। এদিকে লিজেন এখনো বেঁচে ছিল, তবে সে কিন্তু সেই এক্সপেরিমেন্টের ক্যামেরাটি চুরি করে নিয়েছে, যেটা সে এক রাশিয়ান গ্যাংস্টারের সাথে ডিল করতে চায়। তবে তার এই রাশিয়ান গ্যাংস্টারকে বিশ্বাস হয় না, যার কারণে সে তার সাথে ডিল ক্যান্সেল করে দেয়। পরে সে তার নতুন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরপরেই এই মুভিটা শেষ হয়ে যায়।